চলো তোমাদেরকে একটা ভিডিও দেখাই। গন্ড, মূর্খ, অশিক্ষিত, কোনো কাউকে রেসপেক্ট দিতে জানে না। তারপরে কি, কাকে কিভাবে কথা বলতে হয় সেটার তো কোনো বালাই নেই। আর মুখের ভাষা আর কি ধরনের অ্যাটিটিউড, দেখলে কি বলবে, যে কেউ দেখবে তারই গা গিনগিন করবে। চলো আগে ভিডিওটা দেখে নিই। শোনো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই ধমকি আমাকে দিবা না। আমি তোমার কেউ হই না, খাইও না, পড়িও না। খবরদার, আমাকে ধমকি দিবা না। যেখানে তুমি কে বলার? আমি যেখানে মন চাই আমি ওইখানে যাব। তুমি বলার কে? কোথাকার কে তুমি? তোমার এলাকা তুমি কিনে রাখছো? গোটা ব্লক জুড়ে আমি আরটিআই করছি, আমার 100% অধিকার আছে। তুমি আমাকে আটকানোর কে? ঠিক আছে, তোমার তোমার কি, তোমার যে বলতেছো তোমার এলাকা, এটা কি কেন্দ্র মানে কেন্দ্র শাসিত অঞ্চল নাকি যে আমি আসতে পারবো না? এগুলা মামা বাড়ির আবদারের গল্প। খবরদার, আমাকে একদম শুনাইতে আসবে না। ঠিক আছে, আমাকে এগুলা ফালতু, আমার যেইখানে মন চাবে আমি ওইখানে যাবো। তুমি কোথাকার কে বলার? এইটা হচ্ছে সেই মানে অশিক্ষিত টুম্পা, ঠিক আছে, যার কোনো কিছুতে দায়িত্ব নেই। সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটার, আর কিছু লোকের পিছনে কাটি করা ভিডিও বানিয়ে বেড়ায়। কথা হচ্ছে একটাই, যে তুই না কোনো গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আছিস, না জেলা পরিষদের দায়িত্বে আছিস, না তুই কোনো এমএলএ বা এমপি। তুই হচ্ছিস সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটার। তুই কন্টেন্ট ক্রিয়েটারের মতো থাক। তুই উল্টে কি, তোর ব্লকের যে দায়িত্বপ্রাপ্ত মানুষ, সে একটা দায়িত্বে রয়েছে, তার উপরে তুই ছড়ি ঘোরাচ্ছিস। সে একটা জায়গা থেকে জিতে সেখানে দায়িত্বভার পেয়েছে, তাহলে প্রথমত দায়িত্বভার তার। এবার কি সমস্যা হয়েছে না হয়েছে, সেই সমস্যা সেই মিটাবে, নিশ্চয়ই তুই না। কারণ কি, তুই খাতা কলমে কোনো মন্ত্রী নস, কিছু না। তো একটা আম পাবলিক, আর কি, তুই বিজেপির একটা সাধারণ কর্মী। তাহলে দেখলে এর কথাবার্তা কীরকম ধরনের অ্যাটিটিউড। এ ভোটে না দাঁড়িয়ে এমএলএ, এমপি, গ্রাম পঞ্চায়েত বিধায়িকা কিছু হতে পারলো না, এর এই দাপট। আর একে যদি কোনো একটা পদে দেওয়া হতো, তাহলে যে কি করতো তার ঠিক ঠিকানা নেই। ওকে উনি ধমকি দেওয়ার স্বাভাবিক, তার কাজের মধ্যে গিয়ে কাটি করবে। তুমি কন্টেন্ট খুঁজে পাচ্ছ না বলে কি তুমি ডাইরেক্ট চলে গেছো কি বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের ভিডিও করে এনে সেটাকে তুমি সোশ্যাল মিডিয়া আপলোড করে লোকের সামনে তাকে অপদস্থ করলে, তা জিনিসটা তো সত্যি তো একটা খারাপ ব্যাপার না? সে যত বড়ই দোষী হোক যাই হোক, তাকে তো এইভাবে লোকের সামনে, সবার সামনে এইভাবে অপদস্থ করাটা তো উচিত নয়। কারণ কি, ওটা একটা বিডিওর চেয়ার, সে যেরকম ধরনের মানুষ হোক না কেন। কারণ কি, সেই চেয়ারটার অপমান করার ক্ষমতা তোমার নেই। কারণ কি, সে পড়াশোনা করে বিডিওর পদটা পেয়েছে, সে এমনি আর বিডিওর পদটা পায়নি। আরে ভাই, কথাই তো আছে, অশিক্ষিত কি আর এইসব বোঝে? কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, চলো এই ভিডিও সাহেবকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিই, বেশ ভালোই হবে। তাই আর কি ভিডিও বানিয়ে নিয়েছে। আর ওর এরকম অধ্যত্বের কারণ কি বলো তো? কারণ ফেসবুক থেকে ভালো টাকা কামাচ্ছে, তারপরে এদিকে আবার রাজ্যপালের হাত থেকে ভিক্ষাভুক্ষ পাচ্ছে। তারপরে তো আরও রয়েছে, আজকে এই ট্রাস্টে যাচ্ছে, ওই ট্রাস্টে যাচ্ছে, সেখান থেকে ভিক্ষা আনছে। দেখাচ্ছে তো যে কি ও একটা নাকি বৃদ্ধাশ্রম করবে, কত কিছু নাটক যে দেখাচ্ছে। আদৌ তো করবে কিনা তা কে জানে। কথা হচ্ছে, তুমি মামুনি আগ বাড়িয়ে কেন সিঁদুর নিতে যাও? এক্সট্রা মাতুব্বাড়ি করবে, তা ধমক খাবে না? তাকে তোমাকে পুজো করবে? তুমি যদি ভালো কাজ করতে, কিংবা তুমি যদি তার কথা মতো কাজটা করতে, ঠিক ছিল। কিন্তু তুমি নিজে নিজে মাতুব্বাড়ি করে চলে গিয়ে উল্টোপাল্টা কাজ করবে, সেগুলো নিয়ে প্রতিবাদ করলেই তখন তোমাকে ধমক দেওয়া হয়ে যায়। তুমি যে কাজগুলো করো সেগুলো খুব ভালো না। নিজের দোষটা কখনো স্বীকার করবে না সবসময়। আর এই কিছু কিছু অন্ধভক্তগুলো, এই ফালতু মেয়েটাকে তোমরা আরও কী করছো, অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে তোমরা আরও অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ। দিতে থাকো, মাথায় উঠে বসবে, তারপরে বুঝতে পারবে। তোমাদের আর কী বলবো, তোমরা তো আবার বিজেপির বড় অন্ধভক্ত।